Bishodi Mata ki Bishodi Mata ki Asti Kusumani Mata Bhagini Vasudhistata Jodotokaro Muni Poponi Om Namo Sade Namo Bhagavan Tirajasya Jananda Salagoya Guru Brahma, Guru Vishnu, Guru Deva Maheshwara. Guru Sakshat Parama Brahma. हमारे दया करे ऐसा माया छोड़े
জনে সে तुम्हारी भरोसा नमस्कार उपस्थित भक्तिमती मायेरा আমার গুরুজনেরা
আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে মনসামঙ্গল কাব্যের মাধ্যমে জাতমঙ্গল পরিবেশন করেছি। আপনারা অনেকে জানেন খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ হইতে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত পৌরাণিক লোক মিশ্রিত যে ধর্মীয় প্রচার, দেবদেবীর পূজার প্রচার কাব্য সংগৃহীত হয়েছিল, তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য বলা হয়। যেমন মনসামঙ্গল, যেমন চণ্ডী মঙ্গল, শীতলা মঙ্গল। তাই আপনাদের সামনে আজকে আমি মনসামঙ্গল সম্পর্কে যাত্রাঙ্গলের মাধ্যমে পরিবেশন করব। এই মঙ্গল কাব্যে 22 জনের কবির উল্লেখ আছে, যেমন হরিদত্ত, দ্বিজবংশীদাস, কাতকানন্দ, ক্ষেমানন্দ, কেতকাদাস, ক্ষেমানন্দ প্রমুখ। কিন্তু আপনারা দেখবেন সমস্ত কবির একটাই ভাষা উঠে এসেছে, তা হলো মর্তধামে মা বিশ্বহরির নিজ পূজা প্রচারের প্রয়াস। তাই বীরেন কালিন্দী পরিবেশিত লক্ষ্মীকান্ত মাহাতো লিখিত দ্বিজবংশীদাস পদ্মা পুরাণ থেকে গৃহীত সেই জাতমঙ্গল পালা, পালার নাম হলো স্বর্গপুরে বেহুলা। শিবকন্যা মা বিশ্বহরি তার নিজ পূজা প্রচার করার জন্য প্রভাবশালী রাজা চম্পক নগরীর রাজা চন্দ্রধরের কাছে গিয়েছিলেন এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন তাহার পূজা প্রচার করার জন্য। কিন্তু শিবভক্ত রাজা চন্দ্রধর সে কোনোদিন সে কোনো নারী পূজা করবে না, দেবী পূজা করবে না। সে পরিষ্কার বলে দিয়েছে যে না, মহাদেব বিনা আমি অন্য কোনো পূজা করব না। ক্রুদ্ধ হইয়া মা বিশ্বহরি প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হইয়া মা বিশ্বহরি প্রথমে তার সমস্ত সর্বদারা রাজা চন্দ্রধরের ছুরি লাগা শেষ করে দেয়। রাজা চন্দ্রধরের 6 পুত্রকে 6টি সর্পের দ্বারা দংশন করা। তারপর সর্বশেষে রাজা চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে সর্পাঘাত করে লোহবাসন ধরে লক্ষ্মীধরকে সর্পাঘাত করে তার প্রাণবায়ু কেড়ে নেন। পুত্রবধূ বেহুলা তার মৃত স্বামীকে সঙ্গে লইয়া তার শ্বশুর মশাইকে বলছে, শ্বশুর মশাই, আমি আপনার কাছে শুধুমাত্র 6টি মাস সময় নিচ্ছি। 6 মাস পর আমি আপনার পুত্রকে অর্থাৎ আমার স্বামী দেবতাকে স্বর্গপুর থেকে জীবিত করে নিয়ে আসবো, শুধুমাত্র 6 মাস। রাজা চন্দ্রধর অনেক পরীক্ষার পর রাজি হলেন, একটা কলার মান্দাস তৈরি করে দিলেন। সেই কলার মান্দাসে সাঁতালি পর্বত গ্রহ বাসগর হইতে এক দুধের নদী তৈরি করে, দাগুড়ির ঘাট পর্যন্ত এক দুধের নদী তৈরি করে কলার মান্দাসে গাঙ্গুলি জলে ভেসে ভেসে যাচ্ছে। এমন সময় কাঁদছে চম্পক নগরবাসী, কাঁদছে রাজা চন্দ্রধর, কাঁদছে মা সরকারী, আর সবাই মিলে কি বলছে, জলে ভেসে যায়
ভেসে যায় আনন্দের বাবা ও ভাগিনী দাঁড়াইবা নাই আছে ও ঝরণ অনেক সবাই কাঁদিতে লাগিল দাসে ভেসে ভেসে জলে ভেসে মা জননী সনকাবে সাঁতারি পর্বত থেকে দুধের সাগর তৈরি হলে গাভীর চলে তার গোলাম মান্দাস মৃত স্বামী লইয়া ভেসে ভেসে যাচ্ছে এমন সময় ভাসতে ভাসতে সব ঘাট পার হয়ে নীলক্ষীর ঘাটে পৌঁছে গেছে নীলক্ষীর ঘাটে পৌঁছে গেছে ততক্ষণ তার কোলে আছে স্বামী দেবতা তার স্বামী দেবতার অস্থি পাঁজর থেকে সমস্ত মাংস গলিত পচিত হয়ে খসে খসে পড়ে যাচ্ছে মা বেহুলা এক চালু সৃষ্টি করে তার সেই গলিত পচিত তার মৃত স্বামীর অস্থি পাঁজর শুধুমাত্র অস্থি পাঁজর গুলো পরিষ্কার করছে এমন সময় সেই রাজগোপাল অর্থাৎ যেই ঘাটে পৌঁছে গেছে ওটাকে এক কথায় রাজগোপালের ঘাটও বলা হয় সেই রাজগোপাল লক্ষিন্দরের বাম পদের মালাই চাকি খুব করে নিয়ে চলে গেল বলছে ওরে রাজগোপাল তুই কি করলি রে তুই তো বললি না হায় ভগবান এখন আমি কি করি উপায় আমি কেমন করে আমার মৃত্যু স্বামীর জীবন ফিরে পাবো
মালাই চাকি না হতে দাঁড়াতে পারবে না আমার স্বামী দেবতা। তাই কাঁদতে কাঁদতে কি বলছে বেহুলা, আমি কেন এলাম স্বামী লয়া ভাসিয়া জলেতে, স্বামীর মালা চাপি খাইল বুয়াল মাছেতে। কোথায় যাব বলে দাও আমারে, আজ মা বেহুলা অঝোরে কাঁদছে। তার স্বামী দেবতার পরিষ্কার করে আঁচলের মধ্যে বেঁধে রেখেছে। তারপর দেখতে পেলেন এক দৈব ঘটনা, এক অপূর্ব দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতে পেলেন? এক ধোপানি ওই ঘাটে এক ধোপানি বস্ত্র পরিষ্কার করছে। তার ছেলে রয়েছে, তার ছেলে যখন সেই পরিষ্কার বস্ত্রের উপর লাফালাফি করছে, ছোটাছুটি করছে, তখন সেই ধোপানি কি করছে? চড় মেরে সেই ছেলেকে ফেলে দিচ্ছে, শুয়ে দিয়েছে। তারপর যখন বস্ত্র পরিষ্কার হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার সময় মন্ত্রপুত করে তার ছেলেকে আবার জীবিত করে আবার চলে যাচ্ছে। দিনের পর দিন মা বেহুলা সেই দৃশ্য দেখতে পেলে সে মনে মনে ভাবছে, তাই তো, তবে কি আমি আমার লক্ষ্য পৌঁছে গেছি? এই যে মাসিকে আমি ধরবো, তার পায়ে পড়বো, আমার স্বামীকে জীবিত করার জন্য আমি তার পায়ে পড়বো। মা বেহুলা কি বললেন?
আঙ্কুরা বৃক্ষের তলে তার কোলার মান্দাস বেঁধে দিলেন। তারপর ওই আঙ্কুরা বৃক্ষের নিচে তার স্বামী দেবতার অস্থি পাঁজরগুলো পুঁতে রেখে দিলেন। সে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন আসবে সেই মাসি। তো মাননীয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সেই ধূপদানি শুধুমাত্র ধূপদানি নয়, ও হলো বাবা ভোলানাথের নেত্র হইতে সৃষ্টি। এক মেয়ে নেতা, সে নেতার এক পুত্র নাম তার উগ্র ধনঞ্জয়। আবার এসেছে সেই ধনঞ্জয়কে লইয়া নেতা সমস্ত বস্ত্র পরিষ্কার করার জন্য জলে নেমেছে, বস্ত্র পরিষ্কার করছে। এমন সময় মা বেহুলা, দুধ দিয়ে নেতা সখীর পায়ে ধরেছে। আর যেই না পায়ে ধরেছে, আজ নেতা সখী ভয়ে বলছে, ওরে ধনা আয় রে আয়, আমাকে কুম্ভীরে ধরেছে ধনা আয় রে, কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, ধনা আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা, আয় রে ধনা আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা। আজ ভাই ভাই তো হয় না, বলিতে পারবো ধনা আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা। আজ ভাই ভাই তো হয় না, বলিতে লাগিল আয় রে কুম্ভীরে ধরেছে আমার বাবা। নমস্কার।